টাই পরার বিধান জানতে চাই। আমার অফিসে টাই পরা বাধ্যতামূলক। এরকম অবস্থায় আমার করণীয় কি? আমি শুনেছি হজ থেকে ফিরে এসে মায়ের সঙ্গে সাক্ষাৎ না করলে হজ আদায় হবে না। এটা কি সঠিক কথা? প্রিয়ের অবস্থায় কোনো নারী কি মুরগি জবাই করতে পারবে? কোনো পুরুষ যদি দ্বিতীয় বিয়ে করতে চায়, সেক্ষেত্রে প্রথম স্ত্রীর কাছে দ্বিতীয় বিয়ে গোপন করতে পারবে কিনা? শরীয়ত কি বলে? শরীর নাপাক অবস্থায় পশু জবাই করলে তা কি খাওয়া যায়? গরুর দুধ মানুষ খেলে এতে কি গরুর বাছুরের হক নষ্ট হয়? মাসিক অবস্থায় দরুদ ইস্তেগফার পড়া যাবে কিনা? ফুফা এবং খালু কি মাহরাম? আমি দেখতে পাচ্ছি প্রথমে যে প্রশ্নটি আছে সেটি হলো, একজন লিখেছেন, আমি সিকিউরিটি গার্ডের চাকরি করি। দায়িত্ব পালনরত অবস্থায় চোর ডাকাতদের সাথে মারামারি করতে গিয়ে যদি মারা যাই, তাহলে কি আমি শহীদ হিসেবে বিবেচিত হব? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান কুতিলা দুনা দামিহি ফাহুয়া শাহীদ। যে ব্যক্তি তার জীবন রক্ষা করতে গিয়ে মারা গেল, সে শাহাদাতের মর্যাদা পাবে। ওমান কুতিলা দুনা মালিহি ফাহুয়া শাহীদ। যে ব্যক্তি তার সম্পদ রক্ষা করতে গিয়ে মারা যাবে, সে শহীদ। একজন সিকিউরিটি গার্ড হিসাবে আপনার দায়িত্ব নির্দিষ্ট ভবন, জায়গা, প্রতিষ্ঠানকে সিকিউরিটি দেওয়া। অতএব চোর বা ডাকাত এ সমস্ত মানুষদের সাথে যদি তাদের হাত থেকে সম্পদ, জীবন এগুলো রক্ষা করবার জন্য আপনাকে জীবন দিতে হয়, তাহলে সেক্ষেত্রে আপনি শাহাদাতের মর্যাদা পাবেন ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। অন্যায়ভাবে মারা গিয়েছেন এবং সম্পদ এবং জীবন রক্ষা করতে গিয়ে মারা গিয়েছেন, সেই জায়গা থেকে আপনি শাহাদাতের মর্যাদা পাবেন আশা করা যায়। তবে আ এক্ষেত্রে আপনার ভূমিকাটা গুরুত্বপূর্ণ, যে আপনি যেন অহেতুক কোনো আ বড় ধরনের দুর্ঘটনার মুখোমুখি নিজেকে না করেন। অর্থাৎ যেটা হয়তো সামান্য চেষ্টায় করা যেত, সেটার জন্য অনেক বড় কোনো রিস্ক নিতে গেলেন, সেটা যেন না হয়, সেটাও খেয়াল রাখতে হবে। অর্থাৎ জীবন যদি চলে যায়, তাহলে শাহাদাতের মর্যাদা আপনি পাবেন, ঠিক আছে। কিন্তু জীবন যেন যেনতেনভাবে না যায়। যেখানে সেখানে যেন আমরা বড়সড় রিস্ক যেন না নিই। ধরুন একজন সিসকে চোর, সেখানে আপনার যেটুকু এফোর্ট দেয়া দরকার সেটুকু আপনি এফোর্ট দিলেন। অনেক সময় দেখা যায় যে আ অপরপক্ষ চোর বা ডাকাত যারা থাকে, তারা কি করবে আপনার জানা ছিল না। তো তারা আপনাকে মেরে ফেলল। অথবা আপনি তাদেরকে থামাইতে গেছেন, কিন্তু সে আপনার উপর আঘাত করলো, আপনাকে মেরে ফেলল। এরকম যদি কোনো সিচুয়েশন তৈরি হয়, অবশ্যই আপনি আল্লাহর কাছে শাহাদাতের মর্যাদা লাভ করবেন। আশা করা যায় ইনশাআল্লাহ তাআলা। টাই পরার বিধান জানতে চাই। আমার অফিসে টাই পরা বাধ্যতামূলক। এরকম অবস্থায় আমার করণীয় কি? প্রথম কথা হলো, টাই এটা খ্রিস্টানদের ধর্মীয় প্রতীক হিসাবে আজ আ সাব্যস্ত করা কঠিন। বরং এটা জেনারেল পোশাকে পরিণত হয়েছে। মুসলিম অমুসলিম সবার মধ্যে এটা আছে। এটা তাদের আলাদা বিশেষণ, বৈশিষ্ট্য হিসেবে আর অবশিষ্ট নেই। তবে এটা দেশীয় পোশাকও না, ধর্মীয় পোশাকও নয়। তাই কোনো প্রতিষ্ঠান এটা বাধ্যতামূলক করাটা সমর্থনযোগ্য নয়। এ বিষয়গুলো নিয়ে আমাদের কাজ করা দরকার সমাজের বিভিন্ন স্তরের মানুষের। আ তবে মৌলিকভাবে এটা পড়লে আপনার জন্য শরীরী দৃষ্টি কিন্তু কোনো গুনাহের বিষয় হবে না। আমি শুনেছি হজ থেকে ফিরে এসে মায়ের সঙ্গে সাক্ষাৎ না করলে হজ আদায় হবে না। এটা কি সঠিক কথা? না, এরকম কোনো কথা নেই। হজের ফরজ, ওয়াজিব, সুন্নত আমলগুলো যথাযথভাবে করে থাকলে আপনার হজ হয়ে গেছে। আশা করি যে আল্লাহ তাআলা হজ কবুল করবেন। কবুল হজ হওয়ার জন্য মায়ের সঙ্গে সাক্ষাৎ করা জরুরি না। তবে হ্যাঁ, মায়ের সঙ্গে সদাচরণ করা সর্বাবস্থায় ফরজ, সেটা হজ করার পরে হোক, আগে হোক। সাক্ষাৎ যদি দীর্ঘদিন না করে থাকেন, তাহলে সাক্ষাৎ এমনিতেই আপনার করা দরকার, সেটা ভিন্ন বিষয়। পিরিয়ড অবস্থায় কোনো নারী কি মুরগি জবাই করতে পারবে? হ্যাঁ, পিরিয়ডের চলাকালীন সময়ে মাসিক অবস্থায় মেয়েরা মুরগি জবাই করতে পারবে। এতে কোনো শরঈ নিষেধাজ্ঞা নেই। কোনো পুরুষ যদি দ্বিতীয় বিয়ে করতে চায়, সেক্ষেত্রে প্রথম স্ত্রীর কাছে দ্বিতীয় বিয়ে গোপন করতে পারবে কিনা? শরীয়ত কি বলে? দুজন পুরুষ অথবা একজন পুরুষ এবং দুজন নারী, এই সাক্ষীদের সাক্ষ্যের ভিত্তিতে তাদের উপস্থিতিতে যদি প্রস্তাব এবং সম্মতি উভয় পক্ষে থাকে, তাহলে সেক্ষেত্রে বিয়ে বিশুদ্ধ হয়ে যাবে। এই বিয়ে বিশুদ্ধ হওয়ার পরও বন্ধু-বান্ধব, সমাজ, আশপাশের লোকজন, পরিচিত আত্মীয়স্বজন তাদেরকে বিয়ের ঘোষণা দেওয়া, তাদেরকে জানানো, এটা মুস্তাহাব। বিয়েটা লুকাবার জিনিস না, বরং জানাবার জিনিস। প্রথম স্ত্রীকে বিয়ের কথা জানানো যদিও শরীয়তের দৃষ্টিকোণ থেকে জরুরি না, তারপরও প্রথম স্ত্রীকে জানিয়ে দেওয়া ইনসাফ এবং সমতা রক্ষার ক্ষেত্রে সহায়ক। ভালো হয় জানিয়ে দিলে, কারণ আপনার এখানে সমতা রক্ষার একটা ব্যাপার আছে। তার জানা না থাকলে সেটা তিনি কীভাবে ব্যালেন্স করবেন? সেই জায়গা থেকে তাকে বলা দরকার। প্রচলিত আইনে বলার বাধ্যবাধকতা থাকলেও শরিয়া দৃষ্টিকোণ থেকে প্রথম স্ত্রীকে বলতে আপনি আইনগতভাবে বাধ্য হন। কিন্তু এটা আপনার জন্য সব দিক থেকে উত্তম এবং আপনার ঈমান এবং দ্বীনের জন্য সেফ। বিশেষ করে সমতা রক্ষার যে ফরজ বিধান আপনার উপর আছে, সেটা আদায় করার জন্য এটা আবশ্যক। শরীর নাপাক অবস্থায় পশু জবাই করলে তা কি খাওয়া যায়? হ্যাঁ, বিসমিল্লাহ বলে জবাই করলে পশু খেতে পারবেন। সেখানে জবাইকারী ব্যক্তি পবিত্র ছিলেন নাকি অপবিত্র, তাতে কোনো প্রভাব পড়বে না। গরুর দুধ মানুষ খেলে এতে কি গরুর বাছুরের হক নষ্ট হয়? না, এতে বাছুরের হক নষ্ট হবে না। আল্লাহ রাব্বুল আলামিন গরুর ওলানে এই পরিমাণ দুধ দেন, যেটা শুধু বাছুর একা খেয়ে শেষ করতে পারে না আসলে। আল্লাহ রাব্বুল আলামিন বা
তার ওলানে এই পরিমাণ দুধ দেন যেটা আসলে মানুষও খেতে পারে, বাছুরও খেতে পারে। ফলে বাছুরও খুব সুস্থ স্বাভাবিকভাবে বেড়ে ওঠে এবং মানুষও দুধ পান জাত ভেদে কম বা বেশি। অতএব বাছুরের জন্য পর্যাপ্ত দুধ রেখে আপনার যদি সে অতিরিক্ত দুধ মানুষ খায় সেটা পান করালে বাছুরের প্রতি জুলুম হবে না। আর যদি বাছুরের জন্য দুধ না থাকলেও বিকল্প ব্যবস্থা করা হয় বা দুধ কম থাকার কারণে বিকল্প ব্যবস্থা করা হয়, এক কথায় বাছুরের খাবারের পর্যাপ্ত ব্যবস্থা করা হয়েছে। তাহলে সেক্ষেত্রে আ ওলান থেকে দুধ দোহানোর পর মানুষ পান করলে সেটা নাজায়েজ বা গুনাহ হবে না। কিন্তু বাছুরের কষ্ট হয়, তাকে ক্ষুধার্ত রেখে তার জন্য খাবারের কোনো ব্যবস্থা না করে মানুষরা যদি খেয়ে ফেলে সেটা, তাহলে সেটা অবশ্যই জুলুম হবে, অবিচার হবে। এটা তার হক মূলত ১ম, এরপরে হলো মানুষের হক। মাসিক অবস্থায় দরুদ ইস্তেগফার পড়া যাবে কিনা? মাসিক অবস্থায় শুধু ৫ ওয়াক্ত নামাজ ছাড়াও যেকোনো নামাজ, রোজা এবং বাইতুল্লাহর তওয়াফ এবং কোরআনে কারিমের স্পর্শ করে তেলাওয়াত এগুলো করা যাবে না। এর বাইরে যেকোনো কাজ করা যাবে। বিদায় দুরূদ পড়া যাবে, ইস্তেগফার করা যাবে, দোয়া করা যাবে, আল্লাহর জিকির করা যাবে, তাসবিহ পড়া যাবে। এই কাজগুলো মাসিক অবস্থায় এবং কি নেফাস অবস্থায় অর্থাৎ প্রসব পরবর্তী ব্লিডিং চলাকালীন সময় মেয়েরা করতে পারবেন। বেশি, বেশি দুরূদ ইস্তেগফার পড়বেন। অনেক মেয়েরা এই সময় গাফিল হয়ে থাকেন, কিছুই করেন না। তিনি আল্লাহর কাছে দোয়া করতে পারেন লম্বা, লম্বা সময় বসে, বসে। সেই কাজগুলো তিনি অবশ্যই করতে পারেন। ফুফা এবং খালু কি মাহরাম? না, ফুফা এবং খালু তারা মাহরাম নন। অতএব ফুফা এবং খালুর সাথে মেয়েরা পর্দা করে চলতে হবে। ছেলেদের জন্য ফুফু মাহরাম, কিন্তু মেয়েদের জন্য ফুফা মাহরাম নন। কারণ ফুফা যিনি হন তিনি মেয়েদের সাথে তাদের ব্লাডের কোনো কানেকশন নেই। ফলে তিনি মাহরাম নন। খালু একই, তার সাথে ব্লাডের কোনো কানেকশন নেই। ছেলেদের জন্য অবশ্য খালা মাহরাম, কারণ খালার সাথে মায়ের সাথে কানেকশন আছে ব্লাডের, এবং ফুফু মাহরাম কারণ ফুফুর সাথে বাবার মাধ্যমে তাদের ব্লাডের কানেকশন আছে। বিধায় ফুফু এবং খালা তাদের সাথে ছেলেদের জন্য দেখা দেওয়া জায়েজ হলেও মেয়েদের জন্য ফুফা এবং খালুর সাথে দেখা দেওয়া জায়েজ নেই, তারা মাহরাম নন।